তামিলনাড়ুর মসনদে বসেই ৭১৭ মদের দোকান বন্ধ করে এক বিশাল চমক দেখালেন নতুন মুখ্যমন্ত্রী ও তুমুল জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। ক্ষমতা গ্রহণের পরপরই রাজ্যকে মাদক মুক্ত করার প্রথম পদক্ষেপ হিসেবে এক ধাক্কায় এতগুলো মদের দোকান বন্ধের কড়া নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য সরকারের নতুন আদেশ অনুযায়ী উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা রাষ্ট্র পরিচালিত টাসমেকের ওসব মদের দোকান আগামী ২ সপ্তাহের মধ্যে পুরোপুরি বন্ধ করতে হবে। সদ্যসমাপ্ত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও মিত্রদের নিয়ে জোট সরকার গঠনের পর এটি টিভিকে নেতা বিজয়ের প্রথম বড় জনকল্যাণমূলক সিদ্ধান্ত। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে তামিলনাড়ুতে টাসমেকের অধীনে ৪,৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৫৫টি বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি অবস্থিত, যা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য চরম অস্বস্তির কারণ ছিল। মূলত মদ বিক্রি তামিলনাড়ু সরকারের আয়ের অন্যতম বড় উৎস। শুধুমাত্র ২০২৫ সালেই এই খাত থেকে রাজ্যের আয় হয়েছিল ৪৮,০০০ কোটি রুপিরও বেশি। এত বিশাল রাজস্ব আয়ের পথ সীমিত করার এই সাহসী সিদ্ধান্তকে থালাপতি বিজয়ের মাদকাসক্তি মুক্ত তামিলনাড়ু করার নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বিগত ডিএমকে সরকারের আমলে এই টাসমেক বা মদের দোকানগুলো ঘিরে রাজ্য রাজনীতিতে চরম তোলপাড় হয়েছিল। অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে গত বছর টাসমেকের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি। সে সময় সংস্থাটি প্রায় ১,০০০ কোটি রুপির হিসাব বহির্ভূত অর্থ, দরপত্র জালিয়াতি ও বোতল প্রতি ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ার দাবি করেছিল। মেহেদি হাসান, এশিয়া পোস্ট।